Amazon jungle. আপনারা যদি কেউ নির্জন এলাকায় আটকে যান তখন সেখান থেকে কিভাবে বেঁচে ফিরবেন তা আমি আপনাদেরকে আজকে দেখাবো। আমি নুমান আপনাদের সাথেই আছি। আমি মিরাজ, আমিও আপনাদেরকে দেখাবো দ্বীপে থেকে কিভাবে বেঁচে ফিরবেন। আমিও আপনাদের সাথে আছি। আমি আমরা এই নির্জন দ্বীপে এসে পড়েছি। এখানে আমাদের 3 দিন সার্ভাইভ করতে হবে। गजब 3 बेइज्जती। দিনের মধ্যে আমাদের বেঁচে ফিরতে হবে। 3 দিনের মধ্যে না যেতে পারলে আমাদের টিম আমাদেরকে নিয়ে যাবে এখান থেকে। এই 3 দিনে আমরা কিভাবে বেঁচে कैसा लगा मेरा मजाक? এখানে আমাদের এই জঙ্গলে বেঁচে থাকার জন্য মাত্র 2টা জিনিস আছে। তার মধ্যে একটি হলো এই পানির পাত্র আর দ্বিতীয় হলো এই ছুরি। এই 2টা জিনিস দিয়ে আমাদের এখান থেকে বেঁচে ফিরতে হবে। আমরা এখন 3 ভাগে ভাগ হয়ে যাব। 3 ভাগে যে ওই আমাদের জন্য পরিষ্কার পানি সংগ্রহ করবে আর ছুরি দিয়ে আমাদের জন্য একটা খাবারের জন্য কিছু একটা শিকার করে আনবে। আমরা এখন একটা ক্যাম্প তৈরি করব। ক্যাম্পের মধ্যে যেন আমরা 3 দিন থাকতে পারি। আর বৃষ্টি আসার সময় হয়ে গেছে, বৃষ্টিতে যেন আমরা খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারি তার জন্য আমরা একটা ক্যাম্প তৈরি করব। এখন যার যার কাছে তোমরা চলে যাও। আমি এখন যাচ্ছি সাগরেতে পানি আনার জন্য, পরে সেটা পানি ফুটিয়ে পরে আমরা খাবো। এটা একটা জলাশয়, সাগর অনেক দূরে, এখানে অনেক কুমির, তার জন্য এখান থেকে সাবধানে পানি নিতে হবে। ক্যামেরাম্যান এদিকে আসো, এখানে একটা জিনিস পেলাম। এটা অনেক পুষ্টিকর একটা খাবার। এটা আমাদেরকে এখানে বেঁচে থাকার জন্য, এটা আমার পুষ্টিকর, এখানে বেঁচে থাকার জন্য এটা অনেক এনার্জি যোগাবে আমাদের। उठा ले रे देवा, उठा ले रे बाबा। আমাকে পাঠাইছে খাবার জোগাড় করার জন্য। এখন আমি দেখি কি খাবার জোগাড় করতে পারি। গেছি জঙ্গলি কচু। এখন আমরা জঙ্গলি কচু তুলবো। এটা गजब बेइज्जती। অনেক প্রোটিন যোগায়। জঙ্গলি কচু এটা দেখতে আলুর মতো। এটা হলো জঙ্গলি কচু। এটা খেতে খুব মজাদার। এটা শরীরের এনার্জি যোগায়। এটা দেখলে ওরা খুব খুশি হবে। এটা আমরা এখন নিয়ে যাব। আমি যাচ্ছি এখানে ক্যাম্প বানানোর জন্য। বাঁশ জোগাড় করতে হবে আমাকে। এখানে বাঁশ জোগাড় করে এসে আমাকে এখন আমি যাব বাঁশ কাটতে। এখন আমাদের বাস সংগ্রহ করা শেষ। এখন আমরা সেই জায়গায় চলে যাবো। সেই জায়গায় যেয়ে আমরা ক্যাম্প তৈরি করবো। আমাদের ঘর প্রায় শেষের দিকে। এখন হয়তো বড় আসতেছে সংগ্রহ জিনিসপত্র নিয়ে। ছাউনি দেওয়ার জন্য আমাদের কিছু গাছ থাকবে যা আমরা এখান থেকে সংগ্রহ করি। আমি এখন এগুলো নিয়ে যাচ্ছি আমাদের ঘর তৈরি করার জন্য। এগুলো কি
করছি। নোমান মিরাজ দেখো আমি কি পেয়েছি। এগুলো খুব সুস্বাদু। এগুলো আমরা রান্না আমরা জ্বালানি কাটানোর জন্য পাঠিয়েছি। তারপর আমরা এগুলোকে আমি ধুয়ে ফেলবো, ওরা আসার পর আমরা রান্নাটা তৈরি করব। আমরা খড়কুটা কুড়াইতে পারলাম না, সেজন্য আমরা বুটটার চুচারে আসলাম। তখন আমাদের কাছে কোনো গ্যাস লাইট নেই, তার জন্য আমরা এখানে ঘষে আগুন ধরাবো। আগুন ধরে গিয়েছে, এই যে গ্যাস। রুমান আসো, আগুন ধরেছে। আজকে খুব মজা করে খাবো আমরা এটা। ভালোভাবে জাল দাও। काइडिया दे ना फिरा है काका काको फिर तू कमेंट करके रंगे लामो बाल बने दे ध्यान वीडियो আমাদের এখন খাবার রান্না করা শেষ, এখন আমরা এটা খাবো। ধরো মিরাজ, এই টেস্ট। ধরো তোমার জন্য মারো। সেই ইয়াম্মি টেস্ট। সেই স্বাদ সেই মজা। আমরা যে পানিটা সংগ্রহ করেছিলাম সেই পানিটা এখন আমরা খাবো। আমার আমাদের সেই ডিম কই? হ্যাঁ, সেই জন্য এখন রান্না হবে, তারপর আমরা সবাই খেয়ে নেব। রান্না হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা খাওয়ার জন্য এই করো। এখন খাও। হ্যাঁ, সেই এখন রাত্রি হয়ে গেছে, সূর্য ডুবে যাচ্ছে, তাই রাত্রে অ্যামাজন জঙ্গলটা খুব ভয়ানক, তাই আমরা তাড়াতাড়ি শোয়ার জন্য চলে যাব। পরের দিন সকাল। এখন সকাল হয়ে গেছে, আর আমাদের এখন আবার আগের মতো খাবার সংগ্রহ করতে হবে এবং বানানোর জন্য আবার চলে যেতে হবে। তাই আমরা আগের মতো আবার পানি এবং খাবার আনার জন্য চলে যাবো। আমরা তিনজন খাবার খোঁজার জন্য বেরিয়ে পড়েছি। এখন আমরা তিনজন একসাথে আজকে খাবার খুঁজে আজকের দিনটা সার্ভাইভ করব। আমরা অনেক দূর পর্যন্ত এসে গেছি, কিন্তু এখানে কোনো খাবারের সন্ধান পাই না। কিন্তু আমরা সামনে কিছু মানুষের সন্ধান পেয়েছি, তাদের কাছে ফিরে যাব। সেখান থেকে আমরা আমাদের বাড়িতে চলে যাব। আমাদের এখন খাবার খুঁজতে হবে না। ওই ওখানে দেখা যাচ্ছে। জীবাগানে ভ্রমর আছে না, শিবাগানে ফুল ফোটে না, আমার দলতালি হ্যালো বন্ধুরা, তোমাদের কেমন লাগে সেই সার্ভাইভার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না। আর ভিডিওটা কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই জানাতে হবে, কারণ তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাদেরকে আগ্রহ করে একটা ভিডিও বানানোর জন্য। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।